নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গরমে পেঁপে দিয়ে হালকা পাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পেঁপে দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো পেঁপে। পেঁপে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাতলা মাছ। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রান্নাতে আমি রসুন, পেঁয়াজ ও আদার ব্যবহার করব না। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লবণ হলুদ মাছের সাথে বেশ ভালো করে মেখে নেব। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 1 চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভেজে নিতে পারেন। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 15-20 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা, জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁপে। আমি আর আলু ব্যবহার করলাম না। আপনারা চাইলে পেঁপের সাথে পরিমাণ মতো আলু ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জিরের গুঁড়ো। যদি আপনাদের কাছে জিরের গুঁড়ো না থাকে, এখানে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। জিরে বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 5-6 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি।
পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব, আর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাই ফ্লেমে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তীব্র গরমে পেঁপে দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।